বাণিজ্য বন্ধ করে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা। পিস অফ শিট। আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ভারত সবসময় বাংলাদেশিদেরকে নিজেদের ব্যবসার মেশিন মনে করত। তাদের ধারণা ছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারবে না, কিন্তু তারা ভুলে গেছে বাংলাদেশিরা অন্যায় মেনে নেয় না। 5ই আগস্টের পর ভারত ভিসা বন্ধ করে, কারণ তারা চেয়েছিল বাংলাদেশকে চাপে রাখতে। কিন্তু বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে তারা বিকল্প খুঁজে নিতে জানে। আজ কলকাতা ফাঁকা, হাসপাতালগুলো খালি, আর ভারত শুধু আফসোস করছে। আপনাদের পেট্রোল বর্ডার বন্ধ হয়ে যাবে, আপনাদের একটা পেঁয়াজ আর একটা ডিম যাবে না, এটা মাথায় রাখবে। ভারত সবসময় বাংলাদেশের উপর অবিচার করেছে, সেখানে চীন বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে। কুনমিংয়ে বিশেষ হাসপাতাল তৈরি হচ্ছে শুধু বাংলাদেশিদের জন্য। উন্নত চিকিৎসা, কম খরচ, আর কোনো হয়রানি নেই। ভারতের যা করার সাহস হয়নি চিন্তা করে দেখাচ্ছে। চীন প্রমাণ করছে বাংলাদেশের প্রকৃত বন্ধু কারা। আজ কলকাতার রাস্তায় শুনশান নীরবতা। বাংলাদেশি রোগীদের অভাবে হাসপাতালগুলো বন্ধের পথে। হোটেল, রেস্টুরেন্ট, লজ সবকিছুতেই তালা ঝুলছে। এই শহর যা একসময় বাংলাদেশিদের টাকা চুষে খেত, আজ দেউলিয়া। ব্যবসায়ীরা পথে বসেছে। ভারত ভেবেছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারবে না, কিন্তু তারা বুঝতে পারেনি বাংলাদেশ অন্যায়ের জবাব দিতে জানে। বাংলাদেশকে অপমান করে ভারত আজ নিজের কবর নিজেই খুঁড়েছে। তারা বুঝতে পারছে না চীন বাংলাদেশের জন্য এক নতুন দ্বার খুলে দিয়েছে। আমাদের পার ডে আমাদের প্রায় 1500 থেকে 16 কোটি টাকা পার ডে লোকসান আছে কাঁচামালের কাছে। চিকিৎসা থেকে শুরু করে ব্যবসা, সব ক্ষেত্রেই বাংলাদেশ এখন ভারতের বিকল্প খুঁজে নিচ্ছে। ভারত আর বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না। চীনের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক ভারতের জন্য সরাসরি হুমকি। চীন বাংলাদেশে বিনিয়োগ করছে, হাসপাতাল তৈরি করছে, রেলওয়ে, কৃষি, জ্বালানি সব ক্ষেত্রে সহযোগিতা করছে। ভারতের জন্য এটি একটি কঠিন বার্তা। আজ বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে তারা কারো উপর নির্ভরশীল নয়। বন্ধুরা, ভারতের এই পতন কি তাদের জন্য শিক্ষা হবে? চীনের সঙ্গে বাংলাদেশের এই বন্ধুত্ব কি ভারতের একচেটিয়া প্রভাবের অবসান ঘটাবে? আপনার মতামতটি কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সত্য জানতে পারে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।